আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আমি আসছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। সো এটা হলো জরুরি বিভাগ। আপনারা এখানে 10 টাকা দিয়ে টিকিট কেটে আপনারা হাসপাতালের ভিতরে ঢুকে যে কোনো চিকিৎসা যার যা প্রয়োজন সেটা নিতে পারবেন ডাক্তারের মাধ্যমে। ভালো ভালো ডাক্তার এখানে আছে। সো আমি হাসপাতালের আজকে স্বাভাবিক পরিস্থিতি দেখাবো। পাশে কিন্তু হেল্প ডেস্ক আছে, সেখানে জানতে পারবেন বিস্তারিত। তো দেখুন, আমি এখন ভিতরে আসছি। এখানে রোগীর সংখ্যা কম, যেহেতু ঈদের সময়, কারণ দুদিন পরে ঈদ। তো দেখুন অবস্থা। আমি আসছি, একটা আমার রুগী আছে, তো একটা ইনজেকশন দেওয়ার জন্য। এখানে নার্স থাকার কথা, একজন নার্স তো নাই। ও সাইডে ডাক্তার থাকার কথা, সেখানে কোনো ডাক্তার নেই। দেখেন, কিন্তু দালালের অভাব নেই। দেখুন এখানে গেটের সামনে, এখানে কোনো ডাক্তার নেই। এখানে গেটের সামনে একজন দাঁড়ায় আছে, রুম বেড। উনি মূলত দালাল, ঠিক আছে, রুম বেড ভাড়া দেয়। দেখুন দেওয়ালের অবস্থা, টাইলস গুলো জোরে জোরে পড়ে গেছে। দেখুন অবস্থা। বেড কিছু দেখেন বারান্দার মধ্যে, কারণ ভিতরে প্রচুর রুগী থাকে সবসময়। এখন ঈদ উপলক্ষে রুগী নেই। দেখেন এখানে এরকম মর্মান্তিক 3 জন রুগী অনেকক্ষণ ধরে বসে আছে নার্সের সেবা নেওয়ার জন্য। নার্স নেই, ডাক্তার নেই, এরকম করুণ অবস্থা। তো আমি আবার অনেকক্ষণ ধরে ভিডিও করতেছি, এটা দেখে দেখলাম কিছুক্ষণ পর 2 জন নার্স ওখান থেকে বের হলো। তার মধ্যে একজন এখানে আসলো। দেখুন একজন এখানে আসছে। এখন আবার আরেকজন আসছে। এই হলো সরকারি হাসপাতালের চিকিৎসা। দেখুন হলো বাথরুমের কন্ডিশন, এখন তাও মোটামুটি ভালো আছে। আপনার বিকালের দিকে এগুলো একদম কাঁচরা করে। দেখেন এখান দিয়ে পানি পড়তেছে। কি জরাজীর্ণ অবস্থা ঢাকা মেডিকেল কলেজ। দেখেন এখানে কি নোংরা পরিবেশ। এখানে এটা একটা বাথরুম, দেখেন এটা হলো আপনার ওয়াশরুম। দেখেন মানে এখানে যে রুগী আসবে তার সাথে যারা থাকবে তারা অটোমেটিকলি তারাও রুগী হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে।